চলে এসেছি তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে। তো দেখো, প্রথমে দেখতে পারতেছো আমি যে ফ্রাই ভাজতেছি। তো আজকে একটা স্পেশাল দিন আমার জন্য, কারণ হচ্ছে আমার বাসায় আমার ভাগ্নিরা এসেছে। ওদের মা আসার কথা ছিল, একটা সমস্যার কারণে আসতে পারে নাই। তো প্রথম মা ছাড়া এসে থাকবে, এটা তো খুবই ভালো। কারণ বাচ্চারা তো সহজে মা ছাড়া কোথাও গিয়ে থাকতে পারে না সচরাচর। তো ওদের মা আসতে পারে নাই, যার জন্য হচ্ছে ওদেরকে নিয়ে আসছি আমার ভাইকে দিয়ে। তো ওদের জন্য হচ্ছে স্পেশালভাবে আমার হাতের খুব মজাদার চিকেন ফ্রাই বানিয়েছি, তারা খাবে, খুবই মজা করে খাবে। আর ফ্রাই কারই পছন্দ না বলো, আর দেখতে কতটা সুন্দর হয়েছে, ঘরে একদম ঘ্রাণে ভরে গেছে। এই ফ্রাইয়ের ঘ্রাণ একদম ঘরে ভরে গেছে, বুঝতে পারছো? তো দেখো, আমি একবার উঠাইয়া আবারও দিতেছি, যেহেতু মানুষ বেশি, আমরা ঘরেও মানুষ আছি, প্রায় 3 4 5 জনের মতো আছি। তো 5 জনের জন্য তো অল্পতে হবে না, কমপক্ষে একটু বেশি করেই ভাজতে হয়। তো আমি আবারও দিয়ে দিচ্ছি। আর এই ফ্রাইগুলো এত মজা হয়, তোমরা যদি কেউ রেসিপি চাও অবশ্যই জানাইও। অনেক সহজভাবে শুধুমাত্র আদা রসুন সয়া সস অল্প উপকরণে এটা বানানো হয়, আর এটা অনেক মজা হয়। বাহিরের তো রেস্টুরেন্টের ফ্রাইগুলো খাইলে বা কোথাও গিয়ে খাইলে এত মজা হয় না। আমার হাতের এই ফ্রাইটা না যতটা মজা, এতটাই মজা হয়। আমার কথা না, এটা সবারই কথা, সবার এই ফ্রাইটা অনেক পছন্দ। তো যার জন্য হচ্ছে আমি তাদের জন্য ফ্রাই করতেছি, সাথে তো আছে পোলাও, মাংস, এগুলো তো আছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো।